তারপরের দিন থেকে ঘুম বন্ধ হয়ে গেছে। যে বউ বলেছে এখন পুজোর বাজার যেতে হবে, হ্যাঁ পুজোর বাজার করবে এত, তারপর তোমার বেড়াতে নিয়ে যেতে হবে, সে ঘুম বন্ধ হয়ে গেছে। গিয়ে খুব ঠাকুরকে ডাকছে। যে ভোরবেলা এক স্বপ্ন দেখেছি, স্বপ্নতে শুধু ঠাকুর বলেছে কথা দুটো বলবে না, আমার আর তোমার, ব্যাস। তারপরে বাদ বাকিটা ওকে বলে দিয়েছো, সেইভাবে করছে। সকালবেলা উঠেছে তাড়াতাড়ি করে উঠে, কই গো একটা চা দাও না। এই তো আসছি আসছি আসছি। কেন চা না তো তারা কিসে? না বাজার যাব। কেন এত সকাল সকাল বাজার যাবো না? এই বাবা মা আসবে তো তাই। তা বাবা মা আসবে তো এত তাড়াতাড়ি বাজার যাওয়ার কি আছে? না অনেকদিন পর আসছে তো তাই। বলছি শোনো না, বাবা মা তো একটু ওই কচি পাঁঠার মাংস আর পাবদা মাছ খেতে ভালোবাসে, একটু নিয়ে আসবো। এই বললে টাকা নেই, পুজোর বাজার যেতে পারবো না, হ্যাঁ কম কম করে খরচা করতে। এখন আর বলছো কচি পাঁঠার মাংস না, ওসব আনতে হবে না, ওই তোমার ইয়ে নিয়ে আসবে, চারাপোনা নিয়ে আসবে। বেশ ঠিক আছে তাই বলি। তা বলছি যে একটু শাক নিয়ে আসবো, লাল পুলকো শাক খেতে তো ভালোবাসে। না না পুলকো শাকে অনেক দাম, ওই কলমি শাক নিয়ে আসবে। বেশ বাবা তাই হবে, দাও বাইরের থলিটা দাও। বেরিয়ে যেতে একটু শোনো না, বলছি যে বাবা মা তো দই খেতে ভালোবাসে, তো একটু লাল দই নিয়ে আসবো। তোমার যত দিন যাচ্ছে তো ভীমরতি হচ্ছে। ঘরে পাতানো দই আছে, ওর ওপর চিনি দিয়ে দেবো, তাহলেই হবে। ও আর জল খাবারের কি কচুরি রসগোল্লা বলছি তো না, মুড়ি আছে, শশা আছে আর গুড় দিয়ে দেবো। বেশ ঠিক আছে। গেল বাজার থেকে এসে সব নামিয়ে দিল, নামিয়ে দিয়ে সে এখন বলছে যে তোমার আজকে আর ভাবছি অফিস যাব না, অনেকদিন তো অফিস গেলাম, আজকে বাবা মা আসবে, ঘরেই থাকি। কেন এখন ঘরে থাকার কি আছে? বাবা মা আসবে, তুমি এখন অফিস যাও, সামনে পুজোর ছুটিতে বেড়াতে যাবো। বলেছো ওটাই তো চাইছি, মনে মনে বলছি ঠিক আছে দাও। দিয়ে চান টান করে আপনার খাওয়া দাওয়া করে অফিসের ব্যাগ নিয়ে গিয়ে মানুষদার দোকানে বসে আছে। মানুষদার দোকানে বসে, কি রে তুই অফিসের ব্যাগ নিয়ে আমার দোকানে বসে কেন? ব্যাগ না এক্ষুনি ফোন আসবে। ব্যাস একটু বাড়িতে ফোন এসছে। হ্যাঁ গো তুমি কোথায় গো? কেন গো কি হলো? না বলছিলাম আমি অফিসে। না ভালো করেছো, ঠিক আছে। এদিকে ঘরে কলিং বেল বাজছে, ক্লিং ক্লিং করে কলিং বেল বাজছে। সে তো উপরে আছে, যাচ্ছি যাচ্ছি বলে খুব সাড়া দিচ্ছে। আবার কলিং বেল বাজছে, বাবা এ শুরু হলো, আসার সঙ্গে সঙ্গে ঝামেলা। যাচ্ছি, গিয়ে দরজা খুলি, বলছি ও মা তোমরা কই আসবো, কিছু বলনি তো? কেন তোর জামাইকে তো বলেছিলাম, জামাই তো বললো বাবা মা আসবে, তোমরা আসবে তো বলি। কেন জামাই তো আমাকে বাবা মাই বলে বিয়ের পর থেকে। তাই এসে 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 শোন না, শোন না, বলছি অনেক সকালে বেরিয়েছি তো, খুব খিদে পেয়েছে, খেতে দিবি? এদিকে তো মুড়ি আর কিছু নেই, মুড়ি শশা। তখন কি করবে? তখন আবার ফোন করেছে, হ্যাঁ গো তুমি কি অফিসে জয়েন করে ফেলেছো? হ্যাঁ জয়েন করে ফেলেছি। কেন কি হয়েছে গো? না বাবা মা এসেছে তো। আমি তো বললাম তোমাকে বাবা মা আসবে। তোমার না, আমি তো ভেবেছিলাম তোমার। তুমি তাই ভেবেছিলে? আমি তো জানি তোমার আর আমার সমান, তাই বলেছিলাম। তুমি শোনো না, তুমি আজকে অফিসে ছুটি নিয়ে চলে এসো। দাঁড়াও বসকে বলি, বস যদি ছুটি দেয়। একটু পরে আমি ফোন ব্যাক করেছি, বস বলছি যে না ছুটি এখন দেবে না, বলেছে এখন ছুটি নিলে পুজো অফিস করতে হবে। হ্যাঁ সে হোক, তাহলে পুজো কিন্তু বেড়াতে যাওয়া হবে না। হ্যাঁ সে না যাই না যাবো, বাবা মা এসে তুমি বাড়ি চলে এসো। আর আসার সময় না শোনো না, একটু কচুরিয়া রসগোল্লা নিয়ে আসবে, বাবা মা খাই তো। ঠিক আছে বাড়ি এলাম, বাড়ি আসার বলছে শোনো না,
একবার বাজার যাবে, আমি ওখানে বাজার করে এনে দিলাম তো। বলছে না বাবা মাতে একটু মাংস আর মাছ খেতে ভালোবাসে, যদি একটু এনে দাও। আর দেখো তাহলে কিন্তু পুজোর বাজার হবে না। সে না হোক গো, যতটুকু হবে ততটুকু করবো। আমি বাঁচা গেল। হ্যাঁ কি বললে? না এনে দিচ্ছি। দিয়ে যাচ্ছি। দই আনতে হবে নাকি? হ্যাঁ একটু নিয়ে এলে তো ভালোই হয়। দই এনে দিলাম। দই এনে দেওয়ার পর হ্যাঁ চার্জ বাবা আপনার কদিন থেকে যান। হ্যাঁ বলছে না বাবা এখন তো থাকা যাবে না। আর থেকে যান না, পুজো পর্যন্ত থেকে যান, আমি বেঁচে যাই। হ্যাঁ কী বললে? না পুজো পর্যন্ত থাকুন, তাহলে আপনার মেয়ের সুবিধা হবে। গিয়ে ওদেরকে রেখে দিয়ে আমি আবার মানুষের দোকানে আড্ডা মারতে চলে যাই।